সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 91 নম্বর সূরা সূরাতুশ শামস এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন হবে না, সে নবীর উপর দুরুদ ও সালাম বলি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে এই সূরাতুশ শামস থেকে তেলাওয়াত করেছি। কোরআনের 91 নম্বর সূরা সূরাতুশ শামস। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা হচ্ছে 15। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে 7টি বিষয়ে শপথ করেছেন। প্রথম শপথ করেছেন ওয়াশ-শামসি। শামস মানে হচ্ছে সূর্য। এই সূরার নামও সূরাতুশ শামস। আল্লাহ বলেন ওয়াশ-শামসি, সূর্যের কসম, সূর্যের শপথ, ওয়া দুহাহা, এবং তার উজ্জ্বলতার আলোর যখন তা প্রজ্বলিত হয়, আলোকিত হয়, পুরোই সেটা প্রকাশিত হয়। ওয়াল কমারি, এবং চাঁদের শপথ, ইযা তালাহা, যখন তা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন যে সূর্য প্রজ্বলিত হয়, আলোকিত হয়, আলো দান করে, সেই সকল কিছুকে আলোকিত করে, প্রকাশিত করে, আর চাঁদ শুধু তাকে অনুসরণ করে মাত্র। চাঁদের যে আলো নেই, এটা বিজ্ঞান আবিষ্কার করছে এই কতদিন আগে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা নবীর মাধ্যমে আমাদের উপর, আমাদের কাছে যে কিতাব প্রেরণ করেছেন, যে ওহী প্রেরণ করেছেন, সেই ওহীর মাধ্যমে আল্লাহ 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিলেন চাঁদ মাত্র শুধু অনুসরণ করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের কসম, যখন তা আলোকিত হয়, যখন অন্ধকার দূর হয়ে যায়, সূর্য তাকে আলোকিত করে। সূর্যের আলোতে দিন যখন আলোকিত হয়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। গশিয়া মানে হচ্ছে তাকে ডেকে দেওয়া হয়। অন্ধকার এসে এই যে আলোময় দিনটাকে অন্ধকারাচ্ছন্ন করে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দেয়। ওয়াস-সামাই, এবং আসমানের কসম, ওয়ামা বানাহা, এবং যিনি তা বানিয়েছেন, তৈরি করেছেন, যিনি তাকে সুপ্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন। ওয়াল আরদি, এমনইভাবে আল্লাহ শপথ করে বলতেছেন জমিনের শপথ, পৃথিবীর শপথ। ওয়ামা তাহাহা, যিনি এটাকে বিছিয়ে দিয়েছেন বিছানার মতো করে, চলার মতো করে, বসবাসের উপযোগী করে, মানুষের জন্য এটা ব্যবহারযোগ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহ বলছেন সেই জমিনের কসম, যিনি এটাকে ব্যবহার উপযোগ্য করে তৈরি দিয়েছেন। ওয়া নাফসিন, এবং প্রাণের কসম, প্রত্যেকটা ব্যক্তির কসম। ওমা সাওয়াহা, যিনি এই প্রাণকে, এই ব্যক্তিকে,
এই সত্তাকে যিনি যথাযথভাবে এটাকে অবকাঠামো এটাকে নির্ধারণ করে দিয়েছেন, যেভাবে চোখ হওয়ার কথা, যেভাবে কান হওয়ার কথা, চোখ কয়টা থাকবে, কান কয়টা থাকবে, নাক কয়টা থাকবে, যেটা দিয়ে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য, গঠন সুন্দরময় এবং তার চলার জন্য উপযোগী করে তোলে। এই 7টি কসম আল্লাহ রব্বুল আলামিন এই সূরার প্রথমে দিয়েছেন, যেগুলো আমাদেরকে এক একটা বিষয়, এক একটা দিক থেকে ইঙ্গিত করে এই সব কিছুর নিয়ন্ত্রণকর্তা আর কেউ নয়, তিনি হচ্ছেন কে? আল্লাহ। যেটা আমরা কখনো এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর এগুলোর এত শক্তি, সামর্থ্য বা এটার এত গঠন, এত ধরনের এটার ওজন, এবং এটাকেই আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না, শুধুই নিয়ন্ত্রণ করে শুধু মহান রব্বুল আলামিন। আল্লাহ বলেন, এগুলো থেকে তোমরা এটা শিখে নাও যে আমি মহান রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে তোমরা জানো। আমি এগুলোকে কিভাবে সৃষ্টি করেছি, তোমাদের জন্য নিযুক্ত করেছি। এই পৃথিবীকে, এই আসমানকে, এই চাঁদকে, সূর্যকে, দিনকে, রাতকে, সব কিছু আমার আনুগত্য করে, যেগুলো তোমরা কোনোভাবে এগুলোর নিয়ন্ত্রণ রাখতে পারো না। এমনইভাবে এগুলোর প্রতি মানুষের একটু বিভিন্ন আমরা বলি না যে কুবিশ্বাস রয়েছে। কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আবার এটার গতিকে এটাকে রাশিচক্রের মতো করে ব্যবহার করে। আল্লাহ বলেন, এগুলো তোমাদের, এরা কোনো ক্ষমতা রাখে না, এগুলোর নিয়ন্ত্রণ করতে আমি মহান রব্বুল আলামিন। সুতরাং তোমরা এগুলো বাদ দিয়ে দাও, এখন শুধুই তোমরা তোমাদের রব যিনি আছেন তার ইবাদত করো। যদি তোমরা তোমাদের রবের ইবাদত করতে পারো, এগুলোর নিয়ন্ত্রণকর্তা যিনি তার ইবাদত করতে পারো, এগুলোর মালিক যিনি তাকে চিনতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও প্রাণের, ও মানুষ, যাকে আমি সুন্দর গঠন করে তৈরি করেছি, তারপর তার মধ্যে ইলহাম করেছি যে সীমা লঙ্ঘন কোনটা আর তাকওয়ার বিষয়টা কোনটা অনুসরণ করলে তোমরা পবিত্র হবে, সতর্ক হবে এবং নিজেকে পবিত্র রাখতে পারবে, আর কোন জিনিসটা তোমাদেরকে পাপাচারী করে তুলবে, পাপের দিকে ঠেলে দিবে, এই জিনিসটা আমি প্রকাশ করে দিয়েছি। আমি তোমাদের সামনে এটা নাজিল করে দিয়েছি, এটা জানাইয়া দিয়েছি। ফাআলহামাহা, যে কোন জিনিসটা তোমাদের মধ্যে ফুজুরাহা, তোমাদেরকে পাপের দিকে ঢেকে নেবে, তোমাদেরকে তোমাদের রবের থেকে সরাইয়া দিয়ে তোমাদের আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির দিকে, সৃষ্টির গোলাম বানিয়ে দেবে, আর কোনটা তাকওয়ার পথ। এই দুইটা দিক আমি তোমাদের সামনে প্রকাশ করে দিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা। সুতরাং এবার তোমরা যদি পাপের পথ থেকে ফিরে আসো, অন্যায় কাজ থেকে ফিরে আসো, যদি তোমরা তোমাদের নিজেকে পবিত্র করে ফেলো, তাহলে কদ আফলাহা, ওই ব্যক্তি, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, এই সব কিছুর সত্তা যিনি, তার ইবাদত করবে, তাকে চিনতে পারবে, তার দেওয়া ওহী অনুযায়ী জীবন করতে পারবে, তার দেওয়া নির্দেশনা অনুযায়ী চলবে। আল্লাহ বলেন, কদ আফলাহা, ওই ব্যক্তি তখন পবিত্র হয়ে যাবে, সফল হয়ে যাবে। মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নেবে, যে পবিত্রতা অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ যেই ওহী নাজিল করেছেন, এই ওহীকে তেলাওয়াত করবে, অনুসরণ করবে, অনুধাবন করবে, সেই ব্যক্তি তখন সফলতা লাভ করবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন আমিন। ওয়াকাদ খাবা, কিন্তু যে ব্যক্তি, ওয়াকাদ খাবা, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে, ওই ব্যক্তি সফল হতে পারবে না। মান দাসাহা, যেই অন্যায় কাজকে, ফুজুরাহা, যেই ব্যক্তি অপবিত্রতাকে, পাপাচারিতার দিকে নিজেকে কুলুষিত করবে, নিজেকে পাপের দিকে ঠেলে দিবে, যে ব্যক্তি পাপ কাজ করতে থাকবে, আল্লাহ বলেন সেই ব্যক্তি কিন্তু সফল হতে পারবে না। সুতরাং আল্লাহ মক্কার লোকদেরকে
ডাইরেক্ট অ্যাড্রেস না করেও তাদেরকে জানিয়ে দিলেন যে দেখো, তোমরা যদি এখনও আমার রসুলকে প্রেরণ করেছি ওই রসুলের অনুসরণ করে পবিত্রতা না অর্জন করো, তাহলে কিন্তু তোমরা সফল হতে পারবে না। আর যদি তোমরা রসুলের অনুসরণ করো, তোমাদের কাছে প্রকাশিত সত্য পথকে অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করবে এবং সফল হতে পারবে। কাযযাবাত সামূদ বিতাগওয়াহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ টেনে নিয়ে আসলেন যে এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আমি অনেক নবী প্রেরণ করেছি। তেমনইভাবে একজন নবী আগমন করেছিল সামূদ জাতির কাছে। ওই সামূদ জাতির কাছে ঠিক এমনইভাবে তাদের কাছেও ইলহাম প্রকাশিত হয়ে গেছে। তাদের কাছে জানাইয়া দেওয়া হচ্ছে সত্যের পথ কোনটা, বক্রতা কোনটা। প্রত্যেকটা মানুষের অন্তরে প্রকাশিত হয়ে যায়। যেই কোনো কাজ করতে গিয়ে একদম, যে চোর সবসময় চুরি করে, সে ব্যক্তিও চুরি করতে গিয়ে একবার চিন্তা করে, তার মনে হয় যে চুরির পথ আসলেই ভালো নয়, কিন্তু সে পাপাচারিতা করতে করতে সে কাউকে কোনোভাবে ভ্রুক্ষেপ না করতে করতে এবং তার রবের অনুসরণ না করার কারণে, সে প্রকৃত রবের অনুসারী না হওয়ার কারণে সে ব্যক্তি তখন ওই চুরি করতে, তার চুরির দিকে সে ডেবে যায়, চুরির দিকে সে ঝুঁকে যায়, আর তখন সে ব্যক্তি চোর হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কার লোকেরা শুনো, কাযযাবাত সামূদ বিতাগওয়াহা। তোমাদের পূর্বে সামূদ জাতির কাছে আমি একজন নবীকে প্রেরণ করেছিলাম। ওই সামূদ জাতির কাছে নবী যখন গিয়েছিল, তখন নবী সালেহ আলাইহিস সালাম তিনি যখন তাদের কাছে গিয়েছিলেন, তিনি যখন তাদেরকে সত্য পথ দেখিয়েছিলেন, তিনি যখন তাদেরকে সত্যের দিকে ডেকেছিলেন, তিনি যখন তাদেরকে ওহী তাদের সামনে তেলাওয়াত করেছিলেন, কাযযাবাত সামূদু, তখন ওই সামূদ জাতি তাকে অস্বীকার করেছিল, মিথ্যারোপ করেছিল, তার ব্যাপারে তারা অপপ্রচার করেছিল। নবীর ব্যাপারে তখন তারা মিথ্যা কথাগুলো প্রচার করত। পাগল, গণক, কবি, অথবা নিজে রচনা করে নিয়ে এসেছে, অথবা তিনি ক্ষমতা দখল করার জন্য এগুলো বলতেছে, এই সব কথা বলে নবীকে তখন অস্বীকার করেছিল। বিতাগওয়াহা, এগুলো আসলে তাদের সবগুলো ছিল তাদের সীমালঙ্ঘন। তারা তাদের নিজেদের তাগুতি আচরণের কারণে, তারা তাদের অস্বীকার করার কারণে, তাদের সীমালঙ্ঘন করার কারণেই সামূদ জাতিরা আমার ওই রসুলকে অস্বীকার করেছিল। ইজিম বা আসাস কহা, আল্লাহ বলেন তখন তাদের মধ্যকারে সবচেয়ে বড় হতভাগা ব্যক্তি ইজিম বা আসাস কহা, সে যখন তাদের কাছে একটি আমার মুজিজা ছিল, সামূদ জাতি নবী সালেহ আলাইহিস সাল্লামের কাছে বলল যে তুমি যে নবী, এটার প্রমাণ দেখাও, আমাদেরকে এমন একটা নির্দেশনা দাও, এমন একটা আয়াত প্রকাশ করো যে আয়াত দ্বারা আমরা বুঝবো যে তুমি নবী। সালেহ আলাইহিস সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে একটা পাথর, ওই পাথরের উপর আঘাত করো, আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে একটা উটনি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। উটনি বের হয়েই সে প্রসব করলো, একটা বাচ্চা প্রসব করলো। এরপরে উটনিটা এত দুধ দিত, পুরো সামূদ জাতির প্রত্যেকটা লোক এই দুধ খেয়ে থাকতে পারতো, আর কিছুই লাগতো না তাদের। এতগুলো উট, মানে প্রত্যেকে বালতি ভরে ভরে দুধ নিতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন যে এই উটনি যে তোমাদেরকে দিয়েছিলাম, সাবধান, এই উটনির সাথে তোমরা কখনো অন্যায় কোনো আচরণ করতে পারবে না। কারণ এটাই ছিল তাদের পরীক্ষা। কারণ এই উটনি, তাদের এলাকাতে একটা মাত্র কূপ ছিল, ওই কূপটা ভাগ করে দেওয়া হয়েছিল যে এই কূপটার একদিন সারাদিন যত পানি হবে সব পানি এই উটনি খাবে। ওই দিন ওই এলাকার লোক, তোমরা যারা আসো সামূদ জাতি, তোমরা ওই পানি গ্রহণ করবা না, আর অন্য দিন তোমরা এই পানিগুলো নিবা।
প্রয়োজনে তোমরা এটাকে সংরক্ষণ করেও রাখতে পারবা। কিন্তু ওই দিনের আরেক দিন যেটা উটনির ভাগের দিন, সেদিন কিন্তু তোমরা এটা গ্রহণ করতে পারবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই জাতি ইজিম বাআসা আশকাহা, তারা তাদের মধ্যে সবচেয়ে দুষ্ট লোক, হতভাগ্যা লোকটি সেই উটনির ব্যাপারে তারা তৎপর হয়ে উঠেছিল যে উটনিকে রাখা যাবে না, সেই এমন পানি খায় সারা দিনের পানিটা খেয়ে ফেলে। তারা ওই উটনিকে হত্যা করার জন্য সকল চক্রান্ত করলো। এটাই ছিল তাদের পরীক্ষা। ফাকাল লাহুম রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই রসুল, ওই নবী তাদেরকে বললেন যে অসুকিয়াহা, এবং তাদেরকে ওই উটনির ব্যাপারে বললেন যে এই উট যেদিন পানি পান করবে তোমরা কিন্তু বাধা দিতে পারবা না, কোনোভাবে বাধা দিতে পারবা না। এটা কিন্তু আল্লাহ তোমাদের জন্য সীমা তৈরি করে দিয়েছে। মুসলমান মানুষ কখন হয়, যখন আল্লাহ তার কোনো বান্দার জন্য বা কোনো জাতির জন্য বা যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সীমা তৈরি করে দিয়েছেন, এই সীমার বাইরে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি মুসলিম না। যদি সীমার ভিতরে থাকেন, আপনি সারেন্ডার করলেন যে না, আমার জন্য আল্লাহ এই সীমা দিয়ে দিছে, আমি এই সীমার বাইরে যাচ্ছি না। প্রত্যেকটা জাতির কাছে যখন নবী প্রেরিত হয়েছে, প্রত্যেকটা নবী তাদেরকে ইসলামের পথে ডাকছেন, সারেন্ডার হওয়ার জন্য বলেছেন, আত্মসমর্পণ করতে বলেছেন। যেই ব্যক্তি আত্মসমর্পণ করেছে সে ওই সময়কার মুসলিম ছিল। কিন্তু যারা আত্মসমর্পণ করে নাই, তারা নিজেদের মধ্যে পরিবর্তন করে আলাদা আলাদা নামে, দলে ভাগ হয়ে হয়ে আলাদা হয়ে গেছে। যেমন আমরা আজকে নিজেদেরকে মুসলিম দাবি না করে আমরা নিজেদেরকে বিভিন্ন নামে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ভেদে, বিভিন্ন চিন্তা, বিভিন্ন মানহাজের আমরা আলাদা আলাদা নামকরণ করে নিছি। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরাও কিন্তু সীমালঙ্ঘনের দিকেই যাচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই সীমালঙ্ঘন থেকে রক্ষা করেন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, আল্লাহর ওই রসুল তাদেরকে জানাই দিলেন, এই হচ্ছে আল্লাহর একটা দেওয়া উট, এই উটের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। তোমরা কখনো এই উটকে মন্দভাবে স্পর্শ করো না, এটাকে পানি পান করতে বাধা প্রদান করবা না। ওই যেই দিন সেই পানি পান করবে ওই দিন তোমরা কিন্তু ওখানে যাবা না। ফাকাযযাবুহু ফাআকারুহা, এই সামুদ জাতি সীমা লঙ্ঘন করে নবীর ওই কথাকে অস্বীকার করেছে। আর এই উটের সাথে কি হচ্ছে, আমরাও পানি খাবো, উটের নিচে কি হয়েছে। উটের সাথে তখন তারা সীমা লঙ্ঘন করলো, নবীর কথাকে অস্বীকার করলো, নবীকে মিথ্যারোপ করলো এবং নবীকে বলল যে আপনি যা বলেন আমরা মানি না। ফাকারুহা, এমনকি তারা ওই উটকে হত্যা করলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তখন তাদের রব, মহান রব্বুল আলামিন, ওই উটের মালিক, ওই রসুলের প্রেরণকারী আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে পাকড়াও করলেন। ফাদামদামা আলাইহিম, তাদের উপর আযাব প্রেরণ করলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। বিযামবিহিম, আল্লাহ বলেন আসলে তাদেরকে ধ্বংস করেছি, এটা কি আমি রাগ করে করি নাই, কিন্তু আমি অন্যায়ভাবে করি নাই, আমার ইচ্ছা হয়েছে এভাবে করি নাই, বরং তারা পাপাচার, পাপিষ্ট, তারা অন্যায় করেছে, আমার দেওয়া রসুলকে অস্বীকার করেছে, আমার দেওয়া বিধানকে সীমালঙ্ঘন করেছে, উটকে হত্যা করেছে। তাদের ওই অপরাধের দরুন, অপরাধের কারণে তাদের উপর শাস্তি পতিত হয়েছে মাত্র। ফাসাওয়াহা, ফলে তারা ধ্বংসস্তূপে পতিত হয়ে সমান হয়ে গেছে, জমিনের সাথে বিছিয়ে গেছে। আর তাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না, উল্লেখ করার মতো তাদের আর কেউ ছিল না, সবগুলো শেষ। এবার কথা হচ্ছে, ওই উটকে তো আর সবাই মিলে হত্যা করে নাই, হত্যা করেছে একজন। কিন্তু সবাইকে আল্লাহ কেন ধ্বংস করছেন? যখন উটকে হত্যা করে, ষড়যন্ত্র করে, বাকিরা চুপ ছিল, বাকিরা এটা মেনে নিয়েছে যে করুক, দেখি কি হয়। আমরা যেটা হয়, আমাদের সমাজে কোন একটা অন্যায়কারী অন্যায় করে,
আমরা বলি তা আমি তো করি নাই, আমি তো বাচ্চা যাব, আমি তো মসজিদের এক কোনায় বসে আছি, আমার কি? ওই ব্যক্তি অপরাধ করছে, ওই অপরাধ। আল্লাহ বলেন যে না, তোমরাও শুনে নাও, এই সামুদ জাতির যে ব্যক্তিটা উটকে হত্যা করেছে, ষড়যন্ত্রের দিকে মানুষদেরকে ডেকেছে, তারা যারা কয়েকজন মিলেই তো পরামর্শ করে এই উটকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলেন কিন্তু বাকিরা সব চুপ থাকার কারণে, দেখেও না দেখার ভান করার কারণে আমি পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তাদের কাজের পরিণতি হিসাবে কোনো ভয় তাদের, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর কাজের পরিণতির কোনো ভয় তার নেই। অর্থাৎ এই ব্যক্তিরা, যে ব্যক্তিরা আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর ব্যাপারে যারা ভয় প্রদর্শন করে না, যারা এইভাবে নিজেদের ইচ্ছা মতো চলে, এই ব্যক্তি ধ্বংস হবেই হবে। হ্যাঁ, তাদের ওই দরুন তারা যখন ধ্বংস হয়ে গেছে, আর তাদের জন্য আর কোনো তারা আর রক্ষা পায় নাই, সবগুলো ধ্বংস হয়ে গেছে। উল্লেখযোগ্য তারা কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তির কাছে ইলহাম হয়ে যায় সত্য কোনটা, মিথ্যা কোনটা। কিন্তু যে ব্যক্তি সত্যের দিকে ঝুঁকে যায়, আল্লাহ তার জন্য সত্য পথটা খুলে দেন, অতঃপর সে ব্যক্তি পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ তারে সফলতা দান করেন। কিন্তু যে ব্যক্তি ওই ইলহাম আসার পরেও সত্য মিথ্যাকে আসার প্রকাশিত হওয়ার পরেও মিথ্যার দিকেই ঝুঁকে যায়, সে ব্যক্তি ধীরে ধীরে ওই মিথ্যার দিকে ডুবে যায়, সে ব্যক্তি অপরাধী হয়ে যায়, সে ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, আর সে ব্যক্তি তখন তাগুতের অনুসারী হয়ে তখন সে আযাবের মধ্যে পতিত হয়। যেমনভাবে ওই সামুদ জাতিরা ধ্বংস হয়েছে, তেমনইভাবে তোমরাও যদি তোমাদের ইচ্ছা মতো অপরাধের দিকে ডুবে যাও, অপরাধের দিকে ঝুঁকে যাও, তাহলে তোমাদেরও ধ্বংস অনিবার্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সত্যকে সত্য হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে রহমত স্বরূপ সত্য গ্রহণ করার তৌফিক দান করেন, এবং এই রহমত যেন আমাদের উপর বেষ্টিত হয় সে তৌফিক দান করেন, এবং সকল অন্যায় কাছ থেকে যেন আমরা মুক্তি লাভ করি সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু